আমরা ডাইনির থেকে আইছি, বাম দিক দিকে যাই। বুসার মধ্যে এখন গাড়ি চলার, বুসার মধ্যে দিলে আইছি এখন। এখন আমি আইছি ম্যাপ, এটা গ্রেটার নয়ডা বাইপাস। ডিসেন্ট প্রাইস মাত্র 499। এখন উত্তরাখণ্ডের মধ্যে মেবি এখন টুরিস্ট বেশি আন নাই লেগে 499 অফার। গঙ্গাতে যাস নি? সব গঙ্গাতে গঙ্গা, হ্যাঁ ওই দেখছি ইয়ে তো নাইকেল দেয় না। গুড মর্নিং সবাইকে, সবাই কিরকম আছো? আশা করি সব ভালো সুস্থ আছো। আমরা এখন বৃন্দাবনে বেরোছি মুখে। এই হোটেলে থাকছি কালকে না 2 দিন 3 দিন থেকে এই হোটেলে আছে। গাড়ি রেডি হয়ে গেছে, জিনিস সব ঢুকাই দিয়েছি। বৃন্দাবনে যাইলাম গিয়া একটা ওইলো গিয়া বৃন্দাবন, মথুরা, বার্সানা, গোকুল, মেরওয়ার, সব কিছু মিলে সবটারে একলগে কয় মানে ব্রজ। তো ব্রজবাসী খুবই তারা ভাগ্যবান মানুষ যে তারা এই পবিত্র স্থানে তারা জন্ম হয়েছে। হয়তো বা কৃষ্ণের লগে একটা তারা ও টাইমে কিছুটা আছে গো, তারা এখানে জন্ম হয়েছে। ব্রেকফাস্ট করে নিয়েছি, যখন রওনা দিলে বাসে তো রাখা আছে এখানে, সব এখানে ইয়া ব্রেকফাস্ট করে। এখন গাড়ি আমি চালাইমো গ্রেটার নয়ডা বাইপাস, ওই আমরা যাইমো আর কি। গ্রেটার নয়ডা বাইপাস মানে পেট্রোল একটা আছে, এখান থেকে 126 কিলোমিটার দেখার। আমার গাড়ির তেল আছে যেটা ডিস্টেন্সটা এমটিটা দেখা 225 কিলোমিটার। তো ভাবছি এখানে তেল ঢুকাই, আর আমি এখানে তেল ঢুকাই নিলাম, আর এরপর ইয়ে দিলাম গোস্বামীতে দিলাম। গোস্বামীতে এখান থেকে দেখা লয়ে যাবো। এদিকে একটু ইয়ে থাকতে পারে, রাস্তাগুলো একটু বেলা থাকতে পারে, এদিকে গিয়ে গোস্বামীতে চলাইব। অন্য জায়গাটা আমি চলাই লিমো। বেলাই জানে বাবা, এখান থেকে ওই তো এখন এটিএস কত দেখা যান না ক্যামেরা। 5 ঘন্টা 13 মিনিট, 340 কিলোমিটার। আড়াইটার সময় দেখা, আড়াইটার সময় গিয়ে পৌঁছ, আড়াইটার সময় পৌঁছা যাইতো না, এটা সম্ভব নয়। রাস্তার দাঁড়াইমু, ওয়াশরুম যাইমু, খাওয়া দাওয়া করমু, একটু ফটো উঠতে লাগবো। এটা করতে করতে 4টার সময় পৌঁছে গেলে প্ল্যান করছে কিন্তু শিওর না হওয়া। 4টার সময় পৌঁছিয়ে ভাবছি হোটেলে রেস্ট করি। আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, গঙ্গা আরতি হয় আর কি সন্ধ্যার সময় হরিদ্বারের মধ্যে, এটা দেখতাম। তো এইটা দৌড়ার লেগে একটু আমার তাড়াতাড়ি একটু করতে লাগে, আমি পুরো ব্রেকফাস্ট করে নিয়েছি। এদিকে গাড়ি আছে, এরা সব তারা কোন দিক থেকে যাইতো, কোন দিক থেকে এটা হইতে পারলাম না। উপরে ওই পিছন দিকে যে গাড়িগুলো যার, এটা এক্সপ্রেস হাইওয়ে। আই যাও, চলো তারা হয়ে গেছে, চলো। একটা ফুল কইলে পুরি এখন গোস্বামীতে গাড়ি চলাইব। বাকি এখন ম্যাপ দেখতে লাগবে, এখানে বহুত ডেডলি আছে রোড। গোস্বামীতে এখন গাড়ি চলার, গোস্বামীতে দিলাইছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। সামনে গিয়া আমরা আবার ডান দিকে ঢুকে যাব। ডান দিকে ঢুকলে তখন আমরা মেবি পুরো শিওর না, দিল্লি হরিদ্বার এক্সপ্রেসওয়ে না, ন্যাশনাল হাইওয়ে গিয়া আবার আমরা লিঙ্ক হইব। বর্তমান এক্সপ্রেসওয়ে চলে আর তো ঘুম লাগছে, আমি ঘুমাই গেছিলাম গাড়ির মধ্যে। ওইটা দেখে তার ডাবার মধ্যে একটা কি ডাবা, আঞ্জুর ডাবা আমার এসে, আমি একটা কফি খাইলি, মুখ ধুইলেছি।
তেল দোকানের উপরে প্রায় 50-60 কিলোমিটার আগে গেছি গিয়া, আমি কইতে পারি না। গ্লাস লাগাই গায়ে দেখি, এখন দেখে দেখে দেখি সিট বেল্ট লাগালে পুরো ঘুমাই গেছি, কইতে পারি না। রাস্তা বলা তো বুঝাও গেছে না গাড়ি চলো এবার কইলাম কফি খাই লিছি, ওখানে ঘুমাইতো না, কফি খাই লিছি, মুখ ধুই লিছি। রাস্তা বহুত ভালো। আমরা ডাইন দিক থেকে আইছি, বাম দিক দিকে দিকে যাই। চলো বেশি ভালো রাস্তা হলে ঘুমাই যায় নানি। কফি এখন স্ট্রং কফি খাইছি, এখন ওখানে আর ঘুম শেষ। ডাইরেক্ট হারিদুয়ার, হারিদুয়ার বেশি নাই আর 146 কিলোমিটার বোধ হয় আই গেছি আর। এখন আমি পৌঁছি রুমের মধ্যে। রুম তো ভালো আছে, সুন্দর আছে। এখানে কাপড় একটা দিছে রাখার লিগে, টিভি আছে, টিভি দেখা দেখার নাই না। বাথরুমও ক্লিন আছে, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এই যে ডাবল বেডের, একদম ডিসেন্ট প্রাইস, মাত্র 499। এখন উত্তরাখণ্ডের মধ্যে বোধহয় মেবি এখন টুরিস্ট বেশি আন নাই লেগে 499 অফার দিচ্ছে আমরা। তার আমরা তো 60 জন, আমরা সেম ডাবল দুইটা রুম লই লিছি। আর রুমটা খুবই সুন্দর। 499 পাইছি বিশ্বাস হন না, কিন্তু লাস্টে আমরা যখন 499 যখন পাইছি, পরে অন্য দিকে এক দুজন জিজ্ঞাসি গাইতে আসলাম আর কি, যে 499 তো আরও কমেও পাইবা, একটু হাঁটাহাঁটি বিটি ঢুকতে লাগবো, এখন একদম অফ সিজন, এখানে কেউ আন না বলে, এর লেগে মানে এখন রেটটা কম। এখন আবার আমরা একটু দূরে 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 বলতে গেলে 1-1.5 কিলোমিটার হারকি পরে একটা আছে, এখানে 1-1.5 কিলোমিটার একটু উপরের দিকে আইছি, মানে ঋষিকেশের রাস্তার দিকে আমরা আইছি। এখন ফ্রেশ হয়ে যায় গিয়া, ফ্রেশ হয়ে স্নান করে গিজার অন করে দিচ্ছি, জল গরম হয়ে যায় গিয়া। তা স্নান করে একটু বাইরে মাসে মার্কেটে ঘুরমু, বিকালে তো আছে গঙ্গা আরতি আছে হারকিপরি ঘাটের মধ্যে, গিয়া দেখমু, আপনারা দেখাইমু। রুমটা সুন্দর আছে, ফ্রেশ হয়ে যায় গিয়া। বেগু আনছি, বেগু খুলিলেই ভালো করিয়া, খুলে রেডি হয়ে যায় গিয়া হারকিপরি যাওয়ার লেগে। দোকানগুলো আছে, সুন্দর আছে, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। হারকিপরি ঘাটে দেখুন যাইরাম, ঠান্ডা সাংঘাতিক, জ্যাকেট না লাগাইয়া পারা গেছে না, পুরা ডেঞ্জার, খালি বরফ পড়া বাকি রয়েছে, আর কিছু বাকি নাই। এদিকে সামনে হারকিপরি, জুতা খুলতে লাগে এই জায়গার মধ্যে, জুতা খুলে রাখলে ঘুরিয়ে জুতা পাইতাম না, আর জুতা না পাইলে তো নতুন জুতা কিনতে লাগবো। এলে উপরের দিকে এইদিকে যাইম, এদিকে গিয়ে এইদিকে ঘুরে 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 এই নিচে নিচে এখানে আইম। মেন জায়গা এখানে পূজা সব কিছু হয়, গঙ্গা আরতি ওখানে হয়। গঙ্গা আরতি শেষ নেই? সে গঙ্গাতে শেষ, গঙ্গাতে মিস করে লিছি আজকে। সুন্দর আছে, এটা হলো মেইন ঘাট। ওইখানে আছে কি কয়, ওই যে ধনুক সেতু, ওই যে ফটো উঠে এখানে পুরো দেখা যায় না, ধনুক সেতু পুরো দেখা যায় না। একটু উপরে যাই, উপরে গিয়ে দেখা যায় না, দেখি উপরে থেকে বোধহয় সুন্দর হইব আরো ভিউজটা। সুন্দর আছে, একটু উপরে উঠে দিই। এটা পুরাটা ঘাট আজকে পুরা ঘুরতে পারতাম না বোধহয়, কালকে জুতা মোজা খুলতে লাগে, তো জুতা মোজা খুলে রাখি গেলে ঠান্ডার মধ্যে, যে পর্যন্ত ঠান্ডা পড়ছে। পুরা বিজি মার্কেট না নি, যত বৃষ্টি দিকে যাই ওইদিকে না নি, আমরা কোন দিকে যাবো? চলো মার্কেট দেখতে বার হয়েছি, মার্কেটটা দেখে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চলো দিদি হাটের দিকে। তুই মন্দিরের লাইন লাগছে বোধ হয়, মন্দিরে যাওয়ার লেগে। ঠিকই আছে, না না জুতা এখানে রাখলাম না, সেফে থাকবো, এখানে জুতা তুমি এমনি রেখে যেতে লাগবো। চলো তো ওইদিকে যাই। দিনের বেলা আইলে মানে বলা বলা জিনিস দেখা যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ওটা কুম্ভ মেলা লাগে বানানো কুম্ভ মেলা লাগে বানানিছে গঙ্গা নদ জল বন্ধ আছে ওই যেখানে ছোট 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 ঘর যে বানায় রাখা এখন তো ওই যে দিদি এগুলো তোমার এগুলো ছোট ছোট ঘর এত ঠান্ডার মধ্যে তারা সাধুরা নিচের মধ্যে কিরম ঘুমাই থাকে রে বা উফ অসম্ভব আমরা তো হাত পাও গোস্বামী দা তো পুরো হাত পুরো ঢুকাই দিছে প্যাক করে দিছে না নি এই ছোট ছোট ঘর এগুলা কালকে গুলা ইয়া দেখো ভালো কি লিখে এগুলা ঘর বানায় রাখা হয়েছে ছোট ছোট ঘর ঘাট চটিয়াওয়ালা রেস্টুরেন্ট ওখানে একটা দেখলাম আছে হরিদ্বারের মধ্যে চটিয়ালা বাবার রেস্টুরেন্ট খুব বেশি ফেমাস সব দিকে চটিয়ালা বাবার রেস্টুরেন্ট এই যে একটা ওই যে চটিয়ালা বাবা কিছু খাইতাম না চটিয়ালা বাবার এখানে না আজকে না কালকে ম্যাগি খাই গেছি কি এখন কালকে দেখুন আজকে তো ম্যাগি খাই লিছি আজকে তো ঘুরে লাই পুরো মার্কেট ঢোকা সব কিছু এদিকে একটা চলো এদিক দিকে যাই এদিক দিয়ে কি আছে দেখি আই पैदल चलते रहो 2-3 दिन में तो একটু মনে হয় আমার আগের কথা হতো বুঝি না হাঁটলে আইছে যখন আগে তো হাঁটলে মনে পড়বো চলো না জলে ইয়ে যাই গোস্বামীদা ও জলে পারে যে জলে সুট দেখাই আর তো হ্যাঁ এই রে ওই দেখো চটিয়ালে বাবার আরেকটা দোকান আমি কইছি না চটিয়ালে বুধ চটিয়ালে বাবাই ফেমাস চটিয়ালে বাবাই সব বিজনেস করলি তো হরিদ্বারের অন্যরা বিজনেস করতে দিত না কিছুটা না একটু গ্যাংটক মার্কেটের মতন লাগে না নি দিনের বেলা কিন্তু সুন্দর লাগতো না না ওখান তো লাইটিং না নি ওই যে দোকানটা দেখো খুব সুন্দর লাগে দেখতে দিনের বেলা সুন্দর লাগবো কিন্তু এরকম রাতের লাইটিং হয়েছে না নি স্টে করবো তো কিনলি গিয়া আইসি বাড়া ঢুকছি দেখিয়া যাই ওই আর সবে দেখাইয়া যাই কই আইসি কিরম না যেও আইব অসুবিধা হইতো না নদীর স্রোতটা দেখো গঙ্গা নদীর স্রোত হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কিনলে বান্ধিয়ে রাখছে লঙ্গর কিনলে ও ধরে স্নান করতো না নি লঙ্গর বান্ধিয়ে রাখা সব ট্রের মধ্যে লঙ্গর বান্ধিয়ে রাখা মানে লঙ্গর ধরে তুমি ডুব দিতে সব জায়গায় এখানের মধ্যে পুরো সব দিকে লঙ্গর লাগাই রাখা আছে কিন্তু সাফ সাফাই না রে বা গঙ্গার ঘাটে একটু পরিষ্কার করে রাখতে লাগে দেখি লেতরা করে রাখছে এখানে তো সবসময় যাবো দিত রে বা আর স্রোত বেশি যাবো না নিজেটা আর উঠবে তো এখানে বহুত স্রোত আছে কিন্তু রাতেও তো একটু বোঝা যান না হ্যাঁ 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 জলের স্পিড ভালো আছে এদিকে যাই গিয়ে দেখি আর কি আছে মার্কেট তো পুরো বিজি হ্যাঁ দেখছি ইয়ে তো নাইকেল দেয় না তারা মানে কেউ পূজা হয় নাইকেল দে ফুলে লোক নাইকেল জাম্মারি পড়ে কিন্তু এখন বোধ হয় ঠান্ডা মধ্যে জাম মারবো নি জল তো ধোয়া করে গরম गरम भुट्टा खाते हैं ये खाते हैं कौन भैया क्या चीज है ये सिंगोड़ा है शकरकंद क्या चीज सिंगाड़ा है शकरकंद शकरकंद अरे ये मीठा आलू भुट्टा ना कौन हुआ सब्जी ठीक है हम लोग सब्जी भैया नाम क्या है विशाल और आपका निखिल आपका है हम लोग लोकल है क्या लोकल है बाहर से लाते हो इलाहाबाद से आता है ना अरे ठीक है चलो यहाँ का है ना আর না সফরি ঠান্ডার মধ্যে এমন সর দিয়ে সকাল থেকে নাক টানলাম কোন অমৃত খাইলে দিনে আরাম হয়ে যাবো গে একদম গলির ভিতরে ঢুকে গেছে গে এখন হাত তো একদম শূন্য হয়ে গেছে গে ঠান্ডা জায়গাটার ভিতরে ঢুকে রাখি
মার্কেট সুন্দর আছে, বহুত জিনিস আছে কেনার মতন। আমরা একটা মিষ্টি দোকানে যাই এখন, এখানে মিষ্টি বলে খুব প্রসিদ্ধ, মিষ্টিটা খাই, খাই কেমন লাগে। আইসো, চলো সামনে বোধ হয়। ঠান্ডার মধ্যে গুলা গলির মধ্যে কি কি ও কত সুন্দর মূর্তি না রে? এটা হয় মার্কেট, ভালো লাগে মার্কেটটা ঘুরিয়ে, কত কিছু আছে দেখার মতন। আজকের মোটামুটি মার্কেটিং হয়ে গেছে গিয়া, তারা আরো টুকটাক বাকি রয়েছে, তারা তারা করে লোক। আমি তো মার্কেটিং করা আমি তারা লোকে দেখি আর খালি ভালো ভালো জিনিস কিটা কিটা আছে। মার্কেটিং শেষ করে ঘুরে লিছি, অন্ধকারের মধ্যে তো যতটুকু দেখছেন অতটুকু, আর তো দেখাই যান না, অন্ধকার হয়ে গেছে, কি ভালো ভালো জিনিস আছে দেখা যান না। কালকে সকালে ভাবছি যে কালকে সকালে ঋষিকেশ যাবো, ঋষিকেশটা ঘুরবো, আর বিকালবেলা এখানে গঙ্গা আরতি দেখবো। আজকে আর গঙ্গা আরতি দেখা তো হইলো না, দেরি গেছে আইতে আইতে। এখন যাবো রুমে, রুমে খাইমো, খাই ঘুমে। গরমে তো গন্ডগোল করে, ঠান্ডা সাংঘাতিক পড়ছে এখানে। আর কালকে তো গল্প হাতে করবো। আজকের ভিডিওটা এখানে শেষ করি, রুমে জায়গায় ঘুমাই। এর পর্যন্ত সব ভালো থাকবো, সুস্থ থাকবো, কালকে দেখা হইবে।